বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। দাম যার থাকে মার্কেটে না তাকে নিয়ে জল্পনা হয়, সেই তার সেলের কথা ওঠে। যাদের দাম নেই তাদের কিনবে কে? রাস্তায় পড়ে আছে। দিলীপ ঘোষের দাম আছে, দিলীপ ঘোষের দাম থাকবে, কারণ দিলীপ ঘোষের মধ্যে কোনো ভেজাল নেই। নতুন পুরনো বলে দলে কিছু নেই। যারা দুদিনের পার্টির পতাকা মাথায় তুলে রেখেছিলেন, নিজের এলাকায় পার্টিকে প্রাসঙ্গিক করেছেন, যাদের বিজেপি বলে মানুষ চেনে, তারা বিজেপি। যার হাতে বিজেপির পতাকা সেই বিজেপি। যে বিজেপিতে সক্রিয় সে বিজেপি নেতা, বিজেপিতে অতি সক্রিয় সে আরেকটু বড় নেতা। কিন্তু আমরা দিনের শেষে সবাই বিজেপি কর্মী। আমাদের এখানে কোনো ভেদাভেদ নেই, আমাদের এখানে কোনো বেঙ্গল লাইন দিল্লি লাইন নেই, আমাদের এখানে কোনো নেতা অনুগামী নেই। আমরা সবাই একটা প্রতীকের অনুগামী, আমরা সবাই বিজেপি। আমাদের প্রতীক পদ্ম ফুল। ক্ষণিকের জন্য কোথাও ভুল বোঝাবুঝি হতে পারে, ক্ষণিকের জন্য কোথাও দূরত্ব তৈরি হতে পারে, কিন্তু এর অর্থ এটা নয় যে সে দলের বাইরে চলে গেছেন। 15 দিনের মধ্যে সংঘবদ্ধ বিজেপিকে পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাবে। পরের নির্বাচনে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ঘুরে আসে, আমাদের পশ্চিমবঙ্গের বিধানসভার ভেতরের ডিজাইনটার সঙ্গে জম্মু কাশ্মীরের বিধানসভার ডিজাইনে কোনো পার্থক্য থাকবে না। তাই এই লড়াই প্রত্যেকের লড়াই, এই লড়াই কোনো নেতার লড়াই নয়, এই আলোচনা কোনো নেতায় নেতায় বিবাদ সংবাদের সংঘর্ষের নয়। আমরা সকলে এক ছিলাম, আমরা সকলে বিজেপি, আমাদের নেতা একটাই, সেই নেতা হচ্ছে পদ্ম ফুল। ওটাই আমাদের প্রতীক। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। শুরু করলাম শ্রমিক ভট্টাচার্যের একটা বক্তব্য দিয়ে, যে বক্তব্যটা শ্রমিক ভট্টাচার্য দিলীপ ঘোষের সঙ্গে বৈঠকের মাঝে তিনি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে রেখেছিলেন। সল্টলেকে বিধাননগরে যে দলীয় অফিস, দলীয় কার্যালয়, বিজেপির প্রধান দলীয় কার্যালয়, সেখানে তিনি বেশ কিছু কথা বলেছেন, যার মধ্যে অন্যতম ছিল নতুন পুরনো নেই, সবাই পদ্ম ফুলের জন্য লড়াই করবে, আগামী 15 দিনের মধ্যে সংঘবদ্ধ বিজেপিকে দেখা যাবে এবং সেটা হবে ঐক্যবদ্ধ বিজেপি। ক্ষণিকের ভুল বোঝাবুঝি এবং রয়েছে, দলের বাইরে কেউ নয়। অর্থাৎ এই যে দিলীপ ঘোষকে নিয়ে যে সমস্ত জল্পনা বা যা কিছু হচ্ছিল, তাতে কিন্তু জল ঢেলে দিয়েছেন এবং তারপরে দিলীপ ঘোষ বাইরে বেরিয়ে এসে তিনিও বলেছেন যে শ্রমিক ভট্টাচার্য বহু পুরনো দলের নেতা, আমি যখন দলে এসেছি তার আগে থেকে তিনি বিজেপির নেতা। তো সেই জায়গা থেকে শ্রমিকদার নেতৃত্বে এই বাংলার পরিবর্তন আসবে। তো তারপরেই আমরা দেখেছি যে দিলীপ ঘোষকে দিল্লিতে ডাক দিয়েছেন এবং দিল্লিতে ডাক দেওয়ার পরে দিল্লিতে গিয়ে দিলীপ ঘোষ কি বললেন, দিল্লিতে গিয়ে দিলীপ ঘোষ যেটা বললেন সেটা কিন্তু তিনি বলেছেন যে শিবপ্রকাশ, অর্থাৎ কেন্দ্রীয় নেতা শিবপ্রকাশের সঙ্গে তিনি বৈঠক করেছেন এবং বৈঠক শেষে দিলীপ ঘোষ যা জানিয়েছেন তার মূল নির্দেশ এটাই যে বাংলা নিয়ে তাকে বিশেষ কোনো দায়িত্ব এখনো দেওয়া হয়নি, তবে কেন্দ্রীয় কমিটি গঠনের পরেই এই বিষয়ে সিদ্ধান্ত হবে। অর্থাৎ কেন্দ্রীয় স্তরে দিলীপ ঘোষকে হয়তো কাজে লাগানো হবে, কিন্তু বাংলায় আপাতত তাকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি। কিন্তু তিনি যেটা জোরের সঙ্গে বলেছেন যে আমি সক্রিয় আছি, প্রত্যেকদিন টিভিতে মানুষ আমাকে দেখছে, দলের সাংগঠনিক কাজে হয়তো সক্রিয় নেই, দল আমাকে সাংগঠনিক দায়িত্ব দেয়নি, সেটা 1 বছর হলো। 2024 পর্যন্ত আমি কেন্দ্রীয় সহসভাপতি ছিলাম, আবার নির্বাচন আসছে, দল যদি আমাকে দায়িত্ব দেয় আমি আবার দায়িত্ব পালন করব। অর্থাৎ এই কথাটা বলেছেন দিলীপ ঘোষ। অর্থাৎ এই জায়গা থেকেই তিনি আরো বেশ কিছু কথা বলেছিলেন, যেগুলো খুব, যে তাকে চেয়ার দেওয়া হতো না,
দলের বৈঠকে কিভাবে অপমান করা হতো, এইসব বিষয়গুলো তুলেছে। এবারে প্রশ্ন হলো যে আমরা একটা প্রতিবেদন করেছিলাম যেদিন শ্রমিক ভট্টাচার্য তিনি দলের দায়িত্ব পেলেন, অর্থাৎ তিনি আহ, এই বঙ্গ বিজেপির ক্যাপ্টেন নির্বাচিত হলেন, অর্থাৎ দলীয় সভাপতি নির্বাচিত হলেন। সেদিন কিন্তু আমরা পরের দিনই একটি কথা বলেছিলাম যে তাহলে কি দিলীপ ঘোষ এবং শ্রমিক ভট্টাচার্য দুজন কোথাও কি জোট বাঁধছেন, এবং সেই জোট বাঁধার পরে শুভেন্দু অধিকারী তিনি যে কট্টর পন্থা নিয়ে চলছেন, অর্থাৎ হিন্দুত্ববাদী, সেইখানে কি কোথাও শ্রমিক ভট্টাচার্য এসে, মানে একই মঞ্চে যেখানে শুভেন্দু অধিকারী বলছেন যেদিন শ্রমিক ভট্টাচার্য দায়িত্ব গ্রহণ করছেন, সেই মঞ্চে যখন কঠোর হিন্দুত্ববাদী কথা বলছেন শ্রমিক ভট্টাচার্য, আর সেই মঞ্চে শ্রমিক ভট্টাচার্য দাঁড়িয়ে বলছেন যে মুসলমানদের বিরুদ্ধে আমাদের লড়াই নয়, আমাদের লড়াই তাদের বিরুদ্ধেই, যারা পাথর ছুঁচ্ছে তাদের বই দিতে চাই, যারা তলোয়ার নিচ্ছে হাতে নিচ্ছে তাদেরকে আমরা পেন ধরাতে চাই। এই যে বক্তব্যের মাঝখানে বলছেন, অর্থাৎ যারা জাতীয়তাবাদী সংখ্যালঘু সম্প্রদায়, শিক্ষিত সম্প্রদায়, তাদেরকে কাছে টানার চেষ্টা করেছেন। আর এইখানটাতেই এখন প্রশ্ন উঠছে, মিডিয়াতে বিভিন্ন জায়গায় প্রশ্ন উঠছে যে তাহলে কি কোথাও একটা এই দিলীপ ঘোষ, শ্রমিক ভট্টাচার্য, এরা যেমন আরএসএস নেতা, হ্যাঁ, তো সেখানে লোকসভা নির্বাচনের পরে শুভেন্দু অধিকারী যে একটা পন্থা নিয়ে এগোচ্ছিলেন, অর্থাৎ হিন্দুত্ব, সেই হিন্দুত্বের কোথাও হিন্দুত্ববাদী সেখানে কোথাও কি জল ঢেলে দিলেন? এখানে কিন্তু যা জানা যাচ্ছে, বা আমি আমরা বিভিন্ন সাংবাদিক এবং যারা বিজেপি নিয়ে চর্চা করে তাদের সঙ্গে কথা বলে যেটা বুঝতে পেরেছি যে এখানে কিন্তু একটা পন্থা নেওয়া আছে। একদিকে শুভেন্দু অধিকারী তিনি মাঠে ঘাটে রাজনীতি করবেন, গ্রামে যাবেন, বিভিন্ন জায়গায় তিনি বক্তব্য রাখবেন, এবং এটাই কিন্তু শুভেন্দু অধিকারী মুখ। এইখানটাতে শুভেন্দু অধিকারী কট্টর হিন্দুত্ববাদী লাইন নিয়ে চলবেন। আর শ্রমিক ভট্টাচার্য বা দিলীপ ঘোষ এরা এরা যেমন আরএসএস এর লোক, এরা একটু বিশেষ করে শ্রমিক ভট্টাচার্যকে যে নিয়ে আসা হয়েছে শহুরে মধ্যবিত্ত শিক্ষিত সম্প্রদায়ের কাছে, যাতে তার গ্রহণযোগ্যতা থাকে, তিনি তাত্ত্বিক নেতা, তত্ত্ব দিয়ে কথা বলেন, সেই জায়গাটা থেকে শ্রমিক ভট্টাচার্য বা অন্যান্য যারা, তারা শহুরের মানুষের কাছে সমীহ আদায় করতে তারা কি করছেন, এই পন্থা নেবেন, যেটা হচ্ছে যে আমাদের শত্রু নয়, বিজেপির শত্রু নয় মুসলমানরা। বিজেপি চাইছে যে যে সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ভুল পথে চালিত হচ্ছে, তাদেরকে ভুল বোঝানো হচ্ছে, তাদেরকে একজোট করা। তাতে হয়তো আজ হবে না, কাল হবে না, হয়তো আগামী 10 দিন পরে হবে, কি 1 বছরে হবে না, 2 বছরে হবে না, 5 বছরে হবে। তাদের বক্তব্য যে যেভাবে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ বা অন্যান্য রাজ্যে মুসলমানদের কাছে টানা হয়েছে, এ রাজ্যের মুসলমানদেরও সেই পন্থা অবলম্বন করতে হবে। তাই শুভেন্দু অধিকারীর লাইন নিয়ে চলবেন, আর দিলীপ ঘোষ, শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ, এরা একটা এই পন্থা নিয়ে চলবেন। অর্থাৎ অনেকটা যদি আমরা যদি একটু 9-এর দশকে যাই, তখন যদি আমরা দেখি যে একদিকে অটল বিহারী বাজপেয়ী, তার নেতৃত্বে চলছে বিজেপি সরকার, আর তার সঙ্গে লালকৃষ্ণ আডবাণী কঠোর হিন্দুত্ববাদী নেতা। আর লালকৃষ্ণ আডবাণী কঠোর হিন্দুত্ববাদী নেতা, কার নেতৃত্বে চলছেন? অটল বিহারী বাজপেয়ী নেতৃত্বে। অটল বিহারী বাজপেয়ী তিনি কিন্তু কঠোর হিন্দুত্ববাদী ছিলেন না, তিনি সমর্থন করতেন, কিন্তু তিনি একটা সেকুলার, অর্থাৎ ধর্ম নিরপেক্ষতার একটা বিষয় তার মধ্যে সবসময় কাজ করতো। ঠিক এই পন্থাটাকে নিয়ে এগোচ্ছে। অর্থাৎ যে দেখা যায় যে অটল বিহারী বাজপেয়ীকে আজকের হিন্দুত্ববাদী রাজনীতিকদের তুলনায় মধ্যবর্তী যদি মনে করা হয়, তাহলে হিন্দু জাতীয়তাবাদী রাজনীতিকে মূলধারা নিয়ে আসার কৃতিত্ব দেওয়া হয় কিন্তু এই অটল বিহারী বাজপেয়ীকে। কিন্তু তিনি এতটা কট্টর ছিলেন না। কিন্তু এই যে
হিন্দু জাতীয়তাবাদী রাজনীতিকে মূল ধারায় নিয়ে আসা মূলে কিন্তু ছিলেন অটল বিহারী বাজপেয়ী। কিন্তু কট্টর হিন্দুত্ববাদী নেতা যিনি রথযাত্রা করেছিলেন সারা ভারতবর্ষ জুড়ে, লালকৃষ্ণ আদবানি, তিনি ছিলেন কট্টর হিন্দু। ঠিক সেই পন্থা নিয়ে কিন্তু এগোতে চাইছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। অনেকেই হয়তো ভাবছেন যে দিলীপ ঘোষ, শ্রমিক ভট্টাচার্য এরা হয়তো এবারে শুভেন্দু অধিকারীর লাইনকে মান্যতা দেবেন না। না, একদমই নয়, একদমই নয়। যেটা প্ল্যান, তার আগামী দিনে যেটা প্ল্যান, যে শুভেন্দু অধিকারী যেরকম মাঠে ঘাটে রাজনীতি করবেন, গ্রামে গঞ্জে যাবেন, তিনি কিন্তু হিন্দুত্ব লাইন নিয়েই চলবেন। আর শহুরে মধ্যবিত্ত যে সমস্ত শিক্ষিত সম্প্রদায় বা মানুষের কাছে কিন্তু মুখ হবেন শ্রমিক ভট্টাচার্য, তাত্ত্বিক নেতা, তিনি এ লাইন নিয়ে চলবেন। এটা যেমন একদিকে, তেমনি আরেকটি বিষয় যেটি নজরও আসছে বা রাজনৈতিক মহল মনে করছে যে এই দুটো লাইন দুদিকে চলবে, তাহলে মানুষ কি কনফিউজড হয়ে যাবে? অনেকে বলছেন না কনফিউজড হবে না, অনেকে বলছেন হ্যাঁ কনফিউজড হবে, তারা কোন পথে যাবেন। তো একটা বিষয় পরিষ্কার, যেটা বারবার করে শ্রমিক ভট্টাচার্য বলছেন, যে আমরা তো খুব কম শতাংশ ভোট পাই, বিশেষ করে শেষ যদি কালীগঞ্জ নির্বাচন, উপনির্বাচন দেখা যায়, সেখানেও দেখা গেছে যে সংখ্যালঘু এলাকায় বিজেপি প্রায় ভোট পায়। অর্থাৎ ভোটের পার্সেন্টেজ দুটো ঘরে গিয়ে পৌঁছয়নি, 6, 7, 5 এই পার্সেন্টেজ ভোট পেয়েছে সেখানে। তো সেই জায়গা থেকে আবার যেখানে হিন্দু এলাকা বা হিন্দু বুথ যেগুলো, সেখানে কিন্তু বিজেপি আরে জয়লাভ পেয়েছে। তো এইখানটাতেই যে আমরা তো সংখ্যালঘুদের ভোট পাই না, কিন্তু কিছু তো ভোট পাই, সে ভোটটাকে যদি বাড়ানো যায়, এবং এইটা করতে গিয়ে যে শিক্ষিত সম্প্রদায়, শহুরে মধ্যবিত্ত যে শিক্ষিত সম্প্রদায়, যারা বেশ হিন্দু, যারা তাদের মধ্যে একটা ধর্মনিরপেক্ষ বা সেকুলার পন্থী রয়েছে, তাদের কে কাছে টানার চেষ্টা করবেন শ্রমিক ভট্টাচার্য। আর একদম যারা গ্রামে গঞ্জে মাঠে, সেখানে যাবেন শুভেন্দু অধিকারী, সেখানে গিয়ে তিনি এই লাইনটাতে নিয়েই ভোট প্রচার হবে। এখন দেখার যে সত্যি সত্যি 2026-এর নির্বাচনে এই লাইন ঠিক কতটা কাজ দেয়। একদিকে কঠোর হিন্দুত্ববাদী নেতা লালকৃষ্ণ আদবানি, আর অন্যদিকে অটল বিহারী বাজপেয়ী সেকুলার নেতা। কিন্তু তার নেতৃত্বে তিনি যেটা করেছিলেন, যে এই যে পুরো হিন্দুত্ববাদী যে বিষয়টা কিছুক্ষণ আগে বলছিলাম, যে এই যে পুরো জিনিসটাকে যে হিন্দুত্ববাদী হিন্দু জাতীয়তাবাদী রাজনীতিকে যে মূলধারায় নিয়ে আসা, সেটা কিন্তু অটল বিহারী বাজপেয়ী করেছিলেন। কিন্তু তাকে সকলে বলতেন সেকুলার পন্থী, তার মধ্যপন্থী অবলম্বন করে তিনি চলতেন। আর অন্যদিকে তারই নেতৃত্বে লালকৃষ্ণ আদবানি ছিলেন, তিনি কিন্তু কঠোর মানে হিন্দুত্ব নিয়ে তিনি কাজ করতেন। তো এই জায়গাটা থেকে এই লাইনটাই কি আগামী দিনে বিজেপি নিচ্ছে? এবং আরেকটি বিষয় যেটা, সেটা হচ্ছে যে অনেকে আবার বলা বলি করছেন যে শ্রমিক ভট্টাচার্যকে রাজ্য সভাপতি করার পেছনে শুভেন্দু অধিকারীর একটা বড় ভূমিকা রয়েছে। কিন্তু এই যে বিষয়টা, মানে তারপরে যে এই কদিন, এক সপ্তাহ হয়নি, তার মধ্যে কোথাও যেটা মত পার্থক্য হচ্ছে, যে দিলীপ ঘোষকে নিয়ে আসছেন বা এই কথা বলছেন, না এটা নয়। কারণ ঐক্যবদ্ধ বিজেপি যদি আপনারা দেখেন, কিছুদিন আগে, আজ থেকে মাস 4-5 আগে দিল্লিতে একটা মিটিং হয়েছিল, যে মিটিং এ সুকান্ত মজুমদারের দিল্লির বাড়িতে গেছিলেন শুভেন্দু অধিকারী, ফুলের তোড়া দিয়েছিলেন। আবার বিধানসভায় গেছিলেন দিলীপ ঘোষ, সেখানে দিলীপ ঘোষকে বরণ করেছিলেন শুভেন্দু অধিকারী। সেই দিনগুলোর কথা মনে করুন, তখন কিন্তু পরিষ্কার কেন্দ্রীয় নেতৃত্ব থেকে একটা বার্তা দেওয়া হয়েছিল যে কোনো মানে পন্থী নয়, দিলীপ পন্থী, শুভেন্দু পন্থী, সুকান্ত পন্থী, কোনো পন্থী নয়, সব পন্থী এক জায়গায় হতে হবে। তা সেই সব পন্থী এক জায়গায় করার একটা প্রয়াস তৈরি হয়েছে। কিন্তু তারপরেই সেটা হয়েও ছিল, কিন্তু বাদ সাধলো। প্রথমত হচ্ছে দিলীপ ঘোষ, তিনি বিবাহ সূত্রে আবদ্ধ হলেন। তারপরে যেটা হলো যে হঠাৎ করে তিনি চলে গেলেন এই জগন্নাথ ধামে। আর এই জগন্নাথ ধামে যাওয়ার পরই কিন্তু, যেহেতু এই জগন্নাথ ধাম তৈরি নিয়ে একটা বিতর্ক, যে কেন সরকার এটা তৈরি করবে, বিতর্ক, এবং ঘোষিত নীতি বিজেপি,
সেই জায়গা থেকে দিলীপ ঘোষের উপর কিন্তু রুষ্ট শুধু বঙ্গ বিজেপি নেতৃত্ব নয়, বঙ্গ বিজেপি তো বটে, কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু এটা নিয়ে রুষ্ট ছিলেন। কিন্তু তারপরেও দিলীপ ঘোষ এই বাংলায় বিজেপিকে দাঁড় করাতে হলে সফলতম নেতা যদি বলা হয় তাহলে কিন্তু দিলীপ ঘোষ। তাই দিলীপ ঘোষ যদি আজকে দল ছেড়ে তিনি অন্য কোথাও চলে যান, যদিও সম্ভব ছিল না সেটা, তৃণমূলের পক্ষেও কোনোদিন দিলীপ ঘোষকে নেওয়া সম্ভব নয়। এরকম একজন কট্টর হিন্দুত্ববাদী নেতাকে তৃণমূল নিয়ে নেবে, এটা যারা ভাবছেন তারা কিন্তু ঠিক ভাবছেন না। দিলীপ ঘোষ কখনোই তিনি যেভাবে রাজনীতি করে এসছেন সেই রাজনীতি কিন্তু তিনি তৃণমূলে গিয়ে সেটা পাবেন না। যে ঘরে তিনি যেভাবে কি ওঠা বসা করেছেন বা বিজেপি বা RSS এর সঙ্গে, সেই জায়গা কিন্তু তৃণমূল নয়, তাই সেখানে তিনি যেতেন না। কিন্তু কোথাও একটা তো জল্পনা তৈরি করতে হয়, রাজনীতি যেটা চলে এটাই চলছিল। কিন্তু শ্রমিক ভট্টাচার্যকে দিয়ে এই যে সমীকরণ, এই সমীকরণটা কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব বদলে দিল শ্রমিক ভট্টাচার্যকে রাজ্য সভাপতি করে। এবং আগামী দিনে কিন্তু এটাই পথ হবে। যারা ভাবছেন হয়তো যে শ্রমিক ভট্টাচার্য দিলীপ ঘোষ তাহলে কি একজোট হয়ে গেল এবং এরপরে শুভেন্দু অধিকারীর গোষ্ঠী বা শুভেন্দু অধিকারীকে যে লাইন নিয়ে চলছিল সে লাইনকে তারা অন্য দিকে নিয়ে যাচ্ছে, সে মতবাদকে তারা খারিজ করে দিবে, এগুলো সবই ভুল কথা। শুভেন্দু অধিকারীর মতো এগোবে, শ্রমিক ভট্টাচার্য তার মতন এগোবেন। এইভাবেই কিন্তু আগামী দিনে 26-এ নির্বাচনে এগোবে বিজেপি। এবং আরো অনেক বিষয় দেখা যাবে, যেটা শ্রমিক ভট্টাচার্যের যে বক্তব্য আমরা শুরু করেছিলাম, যে কারোর সঙ্গে কারোর লড়াই নয়, পদ্ম ফুলের কে নিয়েই আমাদের লড়াই, পদ্ম ফুলের জন্য আমাদের লড়াই, এটা যেমন। এবং 15 দিনের মধ্যে সংঘবদ্ধ বিজেপিকে দেখতে পাবেন সব, এটা কিন্তু অনেক বড় কথা। তাহলে কোন সংঘবদ্ধ বিজেপিকে দেখতে পাবে? তাহলে কি বিজেপি এতদিন ঐক্যবদ্ধ বা সংঘবদ্ধ ছিল না? এটাও কিন্তু একটা প্রশ্ন হচ্ছে। কিন্তু হ্যাঁ, সংঘবদ্ধ বিজেপিটা কি সেটা কিন্তু আমরা আগামী দিনে নিশ্চয়ই দেখতে পাবো। তার একটা জিনিস হচ্ছেন এবং বারবার বলেছেন যে দেখতে থাকুন না কি হয়, দেখতে থাকুন না কি হয়। এই যে একটা কিউরিসিটি বা জল্পনা তৈরি করে রেখেছেন, বা যে কি হবে কি হবে, এই যে সেটা কিন্তু দেখা গেল যে দিলীপ ঘোষকে কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব ডেকে পাঠিয়েছেন তার কথা শোনার জন্য। অর্থাৎ দিলীপ ঘোষকেও নিশ্চয়ই কেন্দ্রীয় নেতৃত্ব এমন কোনো কাজে লাগাবে যেটা বাংলার 26-এ নির্বাচনেও বেশ কাজে লাগবে। তো সেটা ভাবনা চিন্তা করে কিন্তু এগোচ্ছে বিজেপি আর কেন্দ্রীয় নেতৃত্ব। এখন দেখা যে আগামী দিনে সংঘবদ্ধ বিজেপিকে আমরা কিভাবে দেখব, নজর সেদিকেই থাকবে। আপাতত আমাদের আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।